হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। নিপাস লেজার ডায়েরি থেকে আমি নিপা আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। মনটা একটু খারাপ, কারণ হচ্ছে ডোরা একটু সিক। কিছুদিন যাবৎ ও একটু বমি করছিল, মানে ওর খাবার ডাইজেস্ট হচ্ছিল না ঠিক মতো, বমি করছিল। আর ওর কিছু হলে আমার তো একদম কিছু ভালো লাগে না, যেহেতু ও একটু সফট, মানে খুবই নরম প্রকৃতির একটা বিড়াল, মানে এত মানে শান্ত লক্ষ্মী একটা বাচ্চা, কি বলবো। ওর মতো লক্ষ্মী বিড়াল আমি আমার লাইফে খুব কমই দেখেছি। মানে কোনো ধরনের ও জ্বালাতন আমাকে করে না, মানে ছোটোর থেকে আমি তো ওকে একদম ছোটোবেলার থেকে আমি ওকে লালন পালন করছি। তো ওর মতো লক্ষ্মী বাচ্চা বিড়াল আমি খুবই কম দেখেছি। তো এই কারণে আমি তো ওকে খুবই পছন্দ করি। আর ওর হচ্ছে খাওয়ার সময় খাবে ঠিক মতো, ঘুমানোর সময় ঘুমাবে। এছাড়াও কোনো ধরনের বাসায় কোনো ধরনের ও দুষ্টুমি বা এগুলো কোনো কিছু সে করে না। তো ওকে নিয়ে আমি আমার বাসার কাছে একটা পেট ক্লিনিকে আমি গিয়ে ওকে ভালো মতো ডক্টর ওকে ভালো মতো চেক করে দেখছিল যে ওর কী প্রবলেম। পরে ডক্টর আমাকে বলল যে না, ভয়ের কিছু নেই, ও হয়তো খাবারের পরে হয়তো পানিটা একটু বেশি খেয়ে ফেলে, অথবা হয়তো অনেক সময় দেখা যায় যে অ্যাসিড গ্যাসও হয়, মানে বিড়ালদেরও গ্যাস হয়, তো ওখান থেকে হয়তো বমিটা করছে। পরে হচ্ছে ডক্টর ওকে একটা 2টা মেডিসিন দিল, আর কিছু মানে নিয়মকানুন আমাকে বলে দিল যে এইভাবে ওকে মানে খাবার দাবারটা দিতে হবে। তো এগুলো আমাকে বলে দিল, আর ডক্টর হচ্ছে ভালো মতো ওকে চেক আপ করছিল। তো ডক্টর চেক আপ করছিল আর বলছিল ভয়ের কিছু নেই, ওর আসলে খাবার হজম হচ্ছে না ঠিক মতো, এই জন্য এই বমিটা করছে। আর যাই হোক, পরে হচ্ছে ডক্টর ওকে একটা ট্রিট খেতে দিল, মানে ওকে একটু ইজি করছে, কারণ ওকে একটু পরে একটা ইঞ্জেকশন দিবে, এ কারণে ওকে একটু ট্রিট খাইয়ে নিচ্ছে। আর ও তো বরাবর ট্রিট খেতে খুবই পছন্দ করে, আর আমিও ওর জন্য মাঝে মাঝেই ট্রিট নিয়ে আসি এবং ওকে ট্রিট খাওয়াই। মানে এমন হয় যে আমি হয়তো বাইরে থেকে বাসায় গিয়েছি, মানে ও হচ্ছে ব্যাগের ভিতরে, মানে আমার যে ব্যাগটা নিয়ে আমি বাইরে যাই, সে ব্যাগের ভেতর এসে, মানে ও আমাকে কথা বলতে পারে না, কিন্তু ও আমাকে বুঝায় যে আম্মু তুমি ব্যাগের থেকে আমাকে ট্রিট বের করে দাও, মানে এরকম একটা ও মানে অভিব্যক্তি দিয়ে আমাকে সে বোঝায়। তারপর যখন মানে ও প্রথমে একদিন ও বুঝেছিল যে ওই ব্যাগের থেকে আমি ওকে ট্রিট বের করে দিয়েছি। তো ও প্রতিদিন আমি যখন বাইরে থেকে বাসায় যাই, ও মানে ভাবে যে এই ব্যাগে হয়তো আমি ওর জন্য ট্রিট নিয়ে গিয়েছি। তো এমন হয় যে প্রতিদিন ওর জন্য আমার ট্রিট নিয়ে বাসায় যেতে হয়, তা না হলে দেখা যায় যে বাইরে থেকে গেলে ও আমার কাছে এসে আমাকে মানে আমার আশেপাশে ঘুরঘুর করতে থাকবে, আমার ব্যাগে কি আছে এগুলো ও দেখতে চাবে, মানে এরকম একটা বিষয়। তো এরকম মানে যারা করে, মানে এরকম যে প্রাণীটা করবে, সেই প্রাণীকে আপনি মায়া না করে ভালো না বেশি কীভাবে থাকতে পারবেন বলেন? আর আমি তো ওকে খুবই ভালোবাসি, মানে সেই ছোট্ট একটা বাচ্চা আমি ওকে নিয়ে আসছিলাম, তারপরে মাশাআল্লাহ ও এখন অনেক বড় হয়ে গেছে। তো এই যে দেখেন, এখানেও ট্রিট খেয়ে লক্ষ্মী মেয়ের মতো বসে আছে, কিন্তু ও তো জানে না যে একটু পরে ওকে ইঞ্জেকশন দেওয়া হবে। তো যাই হোক, ট্রিট খেয়ে ও সুন্দরভাবে বসে আছে লক্ষ্মী মেয়ের মতো। তো আমি এদিকে ডক্টরের সাথে কথা বলছিলাম। ডক্টরটা খুবই ভালো, ওনার সাথে মানে একটা মানে খুবই অল্প বয়সের একটা মেয়ে, তো ওর সাথেই আমি কথা বলছিলাম, তো ভালো লাগছিল। তো ও বিভিন্ন টিপস আমাকে দিচ্ছিল। আসলে পশু প্রাণী লালন পালন করা এটা আসলে এক একজনের পার্সোনাল ব্যাপার, বা তার নিজস্ব পছন্দ অপছন্দের ব্যাপার। এখন কেউ যদি কোনো কিছু পছন্দ করে, ভালোবাসে, আমি মনে করি সেটাকে আপনি পছন্দ নাই করতে পারেন, কিন্তু অন্ততপক্ষে সেটাকে আপনি নেগেটিভলি না দেখে তাকে অ্যাপ্রিসিয়েট নাই করেন, কিন্তু আপনার বাজে মন্তব্য না করাই ভালো, আমি এটা মনে করি। কারণ প্রত্যেকটা মানুষ ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষের পছন্দ অপছন্দ।
তার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, এখানে যে ডোরাকে ইঞ্জেকশন দেওয়া হবে ওকে আসলে প্রস্তুত করা হচ্ছে, কারণ ওদের ইঞ্জেকশন দেওয়া, ওষুধ খাওয়ানো মানে খুবই কষ্টসাধ্য ব্যাপার, মানে এত কষ্ট। তো সেই জন্য আমি ডক্টরকে বললাম যে ডক্টর, আমি তো ওকে বাসায় নিয়ে ওষুধ খাওয়াতে পারবো না, তো বেটার হয় আপনি ওকে একটা ইঞ্জেকশন দিয়ে দেন, তাহলে এটা সবচেয়ে ভালো হয়। তো ডক্টর এই যে এখানে ওকে ইঞ্জেকশন দিয়ে দিল। আমার খুবই খারাপ লাগছিল যে ও হয়তো খুবই কষ্ট পাচ্ছে। তো যাই হোক, এখন ইঞ্জেকশন দেওয়া শেষ, তারপরে হচ্ছে ওকে নিয়ে বাসায় যাব, আর মেডিসিন তো 2টা দিয়েছে, এখন নিয়ে ওকে খাওয়াবো। তো আপনারা সবাই দোয়া করবেন ডোরা যেন সুস্থ হয়ে যায় আগের মতো। ও এমনিতে সুস্থই থাকে, কিন্তু হঠাৎ অসুস্থ হয়েছে। তো এই ছিল ছোট্ট একটি ব্লগ। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।